হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মামুন আপনাদের সাথে আছি। এই সপ্তাহে আমাদের টিউটোরিয়ালের বিষয় হলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রিভার্সাল স্ট্র্যাটেজি। এই বিষয়টা নিয়ে এর আগে আমি আপনাদের সাথে কথা বলেছি, বাট এই সপ্তাহে আমরা আরো বেশি মডিফাইড এই সিস্টেমটাকে আমি বেশ কিছুদিন যাবত সিস্টেমটা নিয়ে কাজ করছি, ট্রেড করছি, লাইভ ট্রেড। ওকে, ট্রেড করছি। তো এই সিস্টেমটার কে বেশ কিছু ভাবে মডিফাই করা যায়, সিস্টেমটা আরো নিখুঁত কিভাবে এই রিভার্সাল স্ট্র্যাটেজিটা কাজ করে সে বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা। ওকে, তো হোয়াট ইজ রিভার্সাল স্ট্র্যাটেজি? রিভার্সাল স্ট্র্যাটেজি ইজ লাইক দিস: যখন সাপোজ ধরি আমরা মার্কেট আপ ট্রেন্ডে চলে যাচ্ছে, আপ ট্রেন্ড আপ ট্রেন্ড, তো সাডেনলি মার্কেটে এই একটা এখানে যাওয়ার পর মার্কেটে এমন এমন কোনো সিচুয়েশন আমরা দেখব, যে সিচুয়েশন দেখে আমাদের মনে হবে এবং আমাদেরকে জাস্ট দুই তিনটা ক্যান্ডেল, ওকে, জাস্ট দুই তিনটা ক্যান্ডেলই আমাদেরকে কনফার্মেশন দিবে যে হ্যাঁ, মার্কেট আমাদের এবার রিভার্স করতে পারে। ওকে, জাস্ট দুই তিনটা ক্যান্ডেলই আমাদেরকে, ক্যান্ডেল প্লাস আর কয়েকটা বিষয় আমাদেরকে সাইন দিবে যে মার্কেট এইখান থেকে রিভার্স করবে। রিভার্স মিন্স আগে যে ট্রেন্ডটা ছিল, আমার আপ ট্রেন্ড ছিল, এটাকে এটার এগেনস্টে এখন ডাউন ট্রেন্ডে মার্কেট যাবে। ওকে, এটা কিভাবে বোঝা যাবে? যে দুই তিনটা ক্যান্ডেলের কথা বললাম বা যে দুই তিনটা রুলসের কথা বললাম, প্রথমে একটা বিষয় সেটা হলো যে রুলসের সাথে স্টিক থাকবেন। রুলসের যদি মানে কোনো ট্রেড ইনভ্যালিড হয় তাহলে দ্যাট লসটা টেক করবেন। মেন্টালি কখনো ট্রেডকে ভ্যালিড করতে যাবেন না, কেননা মার্কেটে লস হবে, আর প্রফিট হলে প্রফিটটাকে রান করতে দিবেন। এই ব্যাপারটা মাথায় রাখবেন। অনেকে মেন্টালি ট্রেডকে ভ্যালিড করে, আর রানিং ক্যান্ডেলের উপর কখনো ট্রেড ওপেন করবেন না। এই জিনিসটা আমি আবারও বলতেছি, রানিং ক্যান্ডেলের উপর কখনো ট্রেড ওপেন করবেন না। ডু নট ওপেন ট্রেড, ওকে, ডু নট ওপেন ট্রেড অন রানিং। What does it mean actually? রানিং ক্যান্ডেল না হলে তো ট্রেডও করা যাবে না, তাই তো? কিন্তু না, আমি যেটা মিন করছি যে রানিং ক্যান্ডেলকে কখনই আপনার সেটআপ ক্যান্ডেল হিসেবে চিন্তা করবেন না। যে ক্যান্ডেল ক্লোজ হয়ে গেছে, অনলি ক্লোজড ক্যান্ডেলকেই আপনি আপনার সেটআপ ক্যান্ডেল হিসেবে চিন্তা করবেন। ওকে, যে ক্যান্ডেল ক্লোজ হয়ে গেছে সেই ধরনের একটা ক্লোজ ক্যান্ডেলকে চিন্তা করে আমরা ট্রেড সেটআপ চিন্তা করব। তো কথা না বলে চলুন দেখা যাক মার্কেটে কিভাবে হইতেছে, কিভাবে আমরা বুঝতে পারি। দিস ইজ অড ইউএসডি। ওকে, ওকে, আমরা এই বিষয়টা দেখব। কিছু এক্সাম্পল দেখি, কথা না বলে কিছু এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখলে বিষয়গুলো ক্লিয়ার হবে যে রানিং ক্যান্ডেলের উপর কেন ট্রেড দিব না, আর কোন ধরনের সিচুয়েশন আসলে মার্কেটে ট্রেড দেওয়া যাবে এবং কিভাবে এই স্ট্র্যাটেজিটা কাজ করে আমরা সরাসরি চার্টে দেখি। ওকে, এখানে ক্লিয়ার দেখা যাইতেছে, আমি চার্টটা একটু ছোট করে নিই। এখানে ক্লিয়ার দেখা যাইতেছে মার্কেটটা এখান থেকে এ পর্যন্ত ডাউন ট্রেন্ডে ছিল। সাডেনলি সাডেনলি মার্কেটটা এখান থেকে রিভার্স করছে। আমাদের টার্গেট হলো যে এইটুকু, খুব বেশি না, এইটুকু প্রফিট আমরা টার্গেট করব। এই প্রফিটটুকু আমরা কিভাবে মার্কেট থেকে নিতে পারি সেটা চিন্তা করতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, ইউ শুড নট ট্রেড এভরিথিং। আপনি সবকিছু ট্রেড করতে গেলে বা মার্কেট থেকে সবকিছু নিতে গেলে আপনি কখনোই প্রফিটেবল হতে পারবেন না। আপনাকে ধৈর্য ধরতে হবে একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজির জন্য, সেই স্ট্র্যাটেজি সেট আপের জন্য ওয়েট করতে হবে। লাইক এ ফিশার, একজন একটা মাছ ধরার মানুষ যেরকম বড়শি দিয়ে যেরকম মাছ ধরে, সেরকম আপনাকে ওয়েট করতে হবে রাইট সেট আপের জন্য। ওকে, তো আমাদের সেটআপটা কোন কোন বিষয়ের উপর আমরা চিন্তা করব? আমাদের সেটআপের প্রথম যে বিষয়টা, আমরা রিভার্স ট্রেড করব মার্কেট ডাউন ট্রেন্ডে। এবার আমরা রিভার্স ট্রেড করব, কি দেখে রিভার্স ট্রেড করব? আমরা এমন একটা ক্যান্ডেলকে খুঁজবো যেই ক্যান্ডেলটা এরকম তিনবার, ওকে, যেই ক্যান্ডেলটা এরকম তিনবার এবং এই ক্যান্ডেলের যে বডিটা সেটা প্রিভিয়াস ক্যান্ডেলের বডির ভিতরে ক্লোজ হতে হবে।
এইখানে ক্লোজ হলে হবে না, এখানে ক্লোজ হলে হবে না, এরকম হলে হবে না। প্রিভিয়াস ক্যান্ডেলে আমাদের রিভার্স ক্যান্ডেল, এটা একটা পিন বার, এটাকে লাস্ট 3 ডেজ এর বটম হইতে হবে। এই পিন বারটাকে আমি বলতেছি আবারও, লাস্ট 3 ডেজ এর বটম, অ্যাটলিস্ট 5 ডেজ হলে আরো ভালো। ওকে, লাস্ট 3 ডেজ এর বটম প্লাস ক্যান্ডেলকে হইতে হবে রিভার্সাল ক্যান্ডেল। কিরকম, আমার লাস্টের যে ক্যান্ডেলগুলো ছিল, এই ক্যান্ডেলগুলো সবই ছিল আমার বিয়ারিশ বিয়ারিশ বিয়ারিশ, এবং লাস্ট দুইটা ক্যান্ডেল মাস্ট আমার বিয়ারিশ হইতে হবে। মানে আমার যদি ডাউন ট্রেন্ড থাকে তাহলে লাস্ট দুইটা ক্যান্ডেলকে মাস্ট বিয়ারিশ হইতে হবে। আমার যদি আপ ট্রেন্ড থাকে তাহলে লাস্ট দুইটা ক্যান্ডেলকে, রিভার্সাল ক্যান্ডেলের আগে দুইটা ক্যান্ডেলকে মাস্ট বুলিশ হইতে হবে। তো এই ক্ষেত্রে আমার ডাউন ট্রেন্ড মার্কেটে ছিল, লাস্ট দুইটা ক্যান্ডেল আমার বিয়ারিশ, এবং রিভার্সাল যে পিন বারটা ক্রিয়েট হয়েছে এই পিন বারটা বুলিশ হইতে হবে। তো রিভার্সাল ক্যান্ডেল বুলিশ হইতে হবে, এবং রিভার্সাল যে পিন বারটা সেটা লাস্ট 3 ডেজ এর বটম হবে। ওকে, রিভার্সাল পিন বার থাকতে হবে। এবং লাস্ট দুইটা ক্যান্ডেল মার্কেট ট্রেন্ডের পক্ষে এবং রিভার্সালে অপোজিট হইতে হবে। অপোজিট হইতে হবে, লাস্ট দুইটা ক্যান্ডেলকে আমার রিভার্সালে অপোজিট হইতে হবে। তো এই তিনটা রুলস আমাদের মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, খুব ক্লিয়ার বায়াস, মার্কেট ডাউন ট্রেন্ড। আমার এইখানে একটা রিভার্সাল পিন বার ক্রিয়েট হয়েছে, আপনি দেখেন এখানে আমরা 1 আওয়ারের চার্টে আছে, এটা 1 আওয়ার এবং 4 আওয়ারে যারা ইন্টারডে ট্রেড করেন তাদের জন্য আমি বলতেছি, ইন্টারডে যারা ট্রেড করে তাদের জন্য 1 আওয়ার এবং 4 আওয়ার বেস্ট টাইম ফ্রেম এই স্ট্র্যাটেজির জন্য। সেটা হলো একটা মার্কেট ট্রেন্ডকে ফলো করবে, করার পর হঠাৎ আমার একটা রিভার্সাল সাইন দিবে। আমি বলছি দুইটা বা তিনটা ক্যান্ডেল আমাদেরকে সাইন দিয়ে দিবে যে মার্কেটটা এখন রিভার্স করবে। এবং চলো না একটু ডিটেলস দেখি, আমি একটু টায়ার্ড অ্যাকচুয়ালি, এই জন্য কথাগুলো জোড়া যেতেছে। ওকে, এখানে আরো একটা সাইন আছে মার্কেটে, এখানে আমার প্রিভিয়াস একটা সাপোর্ট ছিল, মার্কেটটা সাপোর্ট থেকে বাউন্স করছে। তো অ্যাকচুয়ালি সাপোর্ট থেকে মার্কেট কেন বাউন্স করে, যারা এখানে থেকে শর্ট দিছে এবং শর্ট দিতে 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 মার্কেটটা যে রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে নিয়ে আসছে, তারা এই লেভেলটাতে এসে চিন্তা করছে যে মার্কেটে এখানে তখন যারা বায়ার তাদের পাওয়ার বেশি ছিল, সো আমরা এখান থেকে প্রফিট টেক করি। আরেক দল যারা এখানে শর্ট দিছিল, এখানে এসে শর্ট দিছে মার্কেটে, তারা যখন দেখলো যে মার্কেটটাতে প্রফিট টেকিং হইতেছে এবং মার্কেটটা বাউন্স করতেছে, তখন তারাও চিন্তা করলো মার্কেটটা এখন আরো উপরে উঠে চলে যাবে, তারা সাথে সাথে প্রফিট মার্কেট থেকে আউট হওয়া শুরু করলো। তো দুইটা দল, একদল প্রফিট টেকিং শুরু করলো আর একদল তাদের আতঙ্কের কারণে মার্কেট থেকে বের হওয়া শুরু করলো। এবং আরেক দল যারা এই সাপোর্টে বাই দিয়ে রাখছিল, ওকে, সাপোর্টে বাই দিয়ে রাখছিল, তারা এই চিন্তা করলো যে আমাদের মার্কেটটা এবার সাপোর্ট লেভেলে আসছে, এবার আমরা বাই দিব। তো আলটিমেটলি এতগুলা কারণে মার্কেটে এই রিভার্সাল পিন বারটা ক্রিয়েট হয়েছে, এবং এই প্রেসারটা আমরা খুব সুন্দরভাবে দেখতে পারতেছি যারা ক্যান্ডেলস্টিক সম্বন্ধে মোটামুটি ধারণা আছে। তো আমাদের রুলসটা আবারও আমি বলি, মার্কেট একটা নির্দিষ্ট ট্রেন্ডে দেন একটা পিন বার ক্রিয়েট হইতে হবে, অপোজিট পিন বার, সেই পিন বারটা লাস্ট 3 ডেজ এর বটম হইতে হবে, এবং প্রিভিয়াস যে দুইটা ক্যান্ডেল সেই দুটাকে এই ট্রেন্ডকে ফলো করতে হবে। দ্যাট মিনস এখানে বিয়ারিশ, প্রিভিয়াস দুইটা ক্যান্ডেল আমার বিয়ারিশ, এবং এই পিন বারের বডি এই প্রিভিয়াস ক্যান্ডেলের বডির ভিতরে ক্লোজ হইতে হবে। দিস ইজ all rules about this strategy. আমি আশা করবো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। তারপরে প্রফিট টেকিংটা আমরা কোথায় করবো, অ্যাকচুয়ালি লাস্ট যেখান থেকে আমার যে সাপোর্টটা ছিল আর রেজিস্ট্যান্সটা ছিল সেটা অ্যাকচুয়ালি বেটার। এবং এই ক্যান্ডেলটা যখন শেষ হবে তখনই আপনার এন্ট্রি হবে এখানে, স্টপ লস ফিউ পিপস নিচে, এখান থেকে স্টপ লস এখানে 1:1 অ্যাকচুয়ালি উইন্ডো শুটা থাকে।
এবং এখান থেকে এটা যত বড় আপনি ইজি ম্যাপে নিতে পারেন, এখান থেকে এইটুকু আপনি প্রফিট পাবেন 100%। বেটার আপনি রেজিস্ট্যান্স পর্যন্ত ফার্স্ট রেজিস্ট্যান্স আউট হন, দেন রেস্ট অফ ইউর ট্রেড আপনি রান করতে দেন। এখানে দুইটা লট আপনি ওপেন করেন, একটা লটে এখানে আউট হয়ে যান, আরেকটা লট রান করতে দেন, এবং দ্বিতীয় যে লটটা থাকবে আপনার প্রথম লটে প্রফিট টেকিং করার পর সেটাকে আপনি ব্রেক ইভেন এনে রেখে দেন। বন্ধুরা, আজকের টিউটোরিয়ালের ফাঁকে আমার একটা ফেসবুক পেজ, এটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। এটা আসলে এই লার্নিং প্রসেসের একটা অংশ, এটাকে আলাদাভাবে মার্কেটিং বা অন্য কিছু ভাবার কোনো কারণ নাই। এটার ইউআরএল হচ্ছে www.facebook.com/mamunibniacademy। কেন এই ফেসবুক পেজ তৈরি করা হঠাৎ করে ইউটিউবের চ্যানেল থাকা সত্ত্বেও, এটা একটা লজিক আছে। অ্যাকচুয়ালি ইলজিক্যাল কোনো কাজ আমি সাধারণত করি না, বা চেষ্টাও করি না করার, বাড়তি করে ঝামেলা নেওয়ার। সেটা হলো যে ইউটিউবে আমাদের চ্যানেলটা আছে, সেই চ্যানেলের লাইভ ইভেন্ট বাংলাদেশের যে অ্যাকাউন্ট সেখানে গুগল করতে দেয় না। তো আমার একটা প্ল্যানিং আছে যে আমি আপনাদেরকে লাইভ ওয়েবিনার সার্ভিস বা লাইভ ওয়েবিনার আপনাদের সাথে করার চিন্তা ভাবনা আছে। তো এই লাইভ ওয়েবিনার যদি আমি করতে চাই, সেক্ষেত্রে আমাকে লাইভ ইভেন্ট ক্রিয়েট করতে হবে, এবং এই ইভেন্ট আপনাদেরকে আগে থেকে জানা দিতে হবে। যেহেতু ইউটিউবে ইভেন্ট ক্রিয়েট করতে পারতেছি না আমি, সেই কারণেই আসলে এই ফেসবুক পেজটা আমার ক্রিয়েট করা, যেখানে আমি অলরেডি বলে রাখছি যে লাইভ ইভেন্ট আমি অ্যারেঞ্জ করবো, আপনাদের জন্য চেষ্টা করবো। এছাড়াও আরেকটা প্রবলেম, সেটা হলো অনেকেই আমাকে প্রাইভেট মেসেজ দেয় যে ভাই আজকে মার্কেট টাইম হতেছে কেন, এসে হতেছে কেন। তো সবার প্রশ্নের উত্তর আসলে আলাদাভাবে দেওয়া সম্ভব না। একই প্রশ্নের উত্তর আবার অনেক সময় অনেকজনকে দেওয়া লাগে, সৌজন্যতার খাতিরেই হোক আর জানানোর খাতিরেই হোক, বা ব্যক্তিগত দায়বদ্ধতার জায়গা থেকেই হোক। তো এখন যেটা হবে, আপনারা যদি আমার পেজের সাথে ইনভলভ হয়ে থাকেন, সেটা আমার না বলে আমাদের বলা ভালো, পেজের সাথে ইনভলভ হয়ে থাকেন, সেক্ষেত্রে এই আমি যে কোনো কোশ্চেন যদি আমার কাছে 2-3 বার আসে, আমি সেটা এখানে ব্যাখ্যা করলে সরাসরি সবার কাছে সেটা চলে যাবে। এছাড়াও লাইভ ইভেন্টের যে কথাটা বললাম, ইভেন্ট এখানে ক্রিয়েট করার পর সেই ইভেন্টের লিঙ্ক দিলে সরাসরি আপনারা সেই ইভেন্টের লিঙ্ক ধরে যেতে পারবেন। পার্সোনালি আমার বিভিন্ন গ্রুপে যে অ্যাক্টিভিটি, সেখানে আমার এক্সপিরিয়েন্স, কিছু গ্রুপ খুবই ভালো, আমি স্ট্রংলি রেকমেন্ড করি, বাট কিছু গ্রুপে আমার এক্সপিরিয়েন্স খুব খারাপ। যাই হোক, কিছু সমস্যার কারণে এই পেজ ক্রিয়েট করা। আশা করি এই পেজ আমার সাথে থাকবেন, আমরা একে অপরকে সহযোগিতার মাধ্যমে আমাদের লার্নিং প্রসেসকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। তো ধন্যবাদ, সাথে থাকবেন মামুন ই লার্নিং একাডেমি। ওকে, আরো কিছু এক্সাম্পল দেখা যাক। এইখান থেকে মার্কেটটা টোটাল একটা ক্লিয়ার আপ ট্রেন্ডে চলে গেছে, যাওয়ার পর যেটা হচ্ছে মার্কেটের এই একটা রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেটটা বাউন্স করছে, এবং আপ ট্রেন্ডের যেই লজিক, আমার লাস্ট 2 ক্যান্ডেল বুলিশ, আমার 3 বার বিয়ারিশ, 3 বার লাস্ট 3 ডেজ এর টপ, 3 বার ক্লোজ, এখানে এন্ট্রি, এখানে স্টপ লস, ফার্স্ট এক্সিট সেম সাইজ, দ্যাট মিন্স হেয়ার, এবং সেকেন্ড এক্সিট রান করতে দিতে হবে। তো দিস ইজ দ্য সিম্পল স্ট্র্যাটেজি যেটা আপনি ফলো করতে পারেন। একটা ট্রেন্ড, একটা রিভার্সাল সাইন, 3 বার, যেটা লাস্ট 3 ডেজ এর টপ, একটা রেজিস্ট্যান্স থেকে মার্কেটকে রিজেক্ট হতে হবে, অথবা সাপোর্ট থেকে রিজেক্ট হতে হবে। দেন সেই 3 বার ক্লোজ হওয়ার পর, আমি আবারও বলতেছি, 3 বার ক্লোজ হওয়ার পর তারপরে ট্রেড হবে, বা ক্যান্ডেল ক্লোজ হওয়ার পর তারপরে ট্রেড হবে, ক্যান্ডেল রানিং অবস্থায় না। ক্যান্ডেল ক্লোজ হওয়ার জন্য ওয়েট করতে হবে, ক্যান্ডেল ক্লোজ হওয়ার জন্য ওয়েট করতে হবে। ক্যান্ডেল ক্লোজ হলে দেন আপনি ট্রেড দিবেন। আমরা বলছিলাম যে 1 আওয়ার এবং 4 আওয়ার, 4 আওয়ারে কিছু এক্সাম্পল দেখা যায়। 4 আওয়ারে যেমন এটা একটা এক্সাম্পল, চমৎকার একটা ট্রেড ছিল আমার পার্সোনাল, এখানে একটা ট্রেড ছিল, সেটা হলো মার্কেট ক্লিয়ার আপ ট্রেন্ড, আর 4 আওয়ারে রেজিস্ট্যান্স লেভেলে মার্কেট চলে আসছে, এবং রেজিস্ট্যান্স সাপোর্ট রেজিস্ট্যান্সের ব্যাপারে যে কথাটা আমি বলছিলাম,
যেটা এক্সাক্ট কোনো লেভেল না, এক্সাক্ট কোনো নাম্বার না, এটা একটা রেঞ্জ হইতে পারে, সেই রেঞ্জ থেকে মার্কেট বাউন্স করতে পারে। মার্কেট আমি কখনো এক্সপেক্ট করতে পারি না এক্সাক্ট এখান থেকে বাউন্স করবে আর এক্সাক্ট এখান থেকে বাউন্স করতে পারে, বাট এটা একটা রেঞ্জ, এই রেঞ্জের যে কোনো জায়গা থেকে মার্কেট বাউন্স করতে পারে। তো আপ ট্রেন্ড লাস্ট টু ক্যান্ডেল আমার বুলিশ কিংবা বিয়ারিশ, একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত মার্কেটের এটা টপ, তার মার্কেট এখান থেকে নিয়ে আসবে 4 আওয়ারের জন্য, সেক্ষেত্রে আপনি লাস্ট 3 ডেজ বলতে পারেন না, একটা নির্দিষ্ট রেঞ্জের টপ হইতে হবে মার্কেটটা, এবং সেটা একটা রেজিস্ট্যান্স লেভেল হইতে হবে, এবং এই রেজিস্ট্যান্স লেভেলটা তখনই ভ্যালিড যখন এখান থেকে মার্কেট বাউন্স করবে লাইক দিস। ওকে, আরো একটা এক্সাম্পল দেখা যায়, এবং মেন্টালি ট্রেডকে কখন ভ্যালিড করবে না, কোনো ট্রেড যদি ইনভ্যালিড হয়, মেন্টালি ভ্যালিড করতে গেলেই যত সমস্যা। আহ, যদি কোনো ট্রেড লস হয় লাইক দিস, যে মার্কেট আমার ডাউন ট্রেন্ডে ছিল, তারপরে মার্কেটে এখানে একটা আমাদের যে লজিক, সেই লজিক অনুযায়ী লাস্ট 3 ডেজ এর বটম, এখানে 3 বার, এখানে স্টপ লস, এবং মার্কেট আপ হয়েছে ঠিকই, বাট মার্কেট আমাদের স্টপ লস হিট করে আপ হয়েছে। সো ট্রেড ইনভ্যালিড, লসকে লস নিতেই হবে আপনাকে, এটা কোনো ভ্যালিড করতে যাবেন না। এছাড়া আর একটা এক্সাম্পল দেখি, সেটা ছিল এইখানে, বাট এইটা কখনো ট্রেড হয় না, কেননা এটা লাস্ট 3 ডেজ, আমি 1 আওয়ারের চার্টে আছি যেহেতু, এটা লাস্ট 3 ডেজ এর টপ না, তো এখানে কোনো ট্রেড হয় না আমার হিসাবে। ইউ শুড স্টিক উইথ রুলস, আপনি রুলস এর সাথে স্টিক হয়ে থাকার পরে যদি কোনো ট্রেড ইনভ্যালিড হয়, সেই লসটা আপনি গ্রহণ করেন। বাট যদি একটা ট্রেড দেওয়ার পর, যেমন এই যে ট্রেডটা ইনভ্যালিড হলো, হতে পারে আমার এই স্ট্র্যাটেজি ফলো করে ফার্স্ট ট্রেডটা আপনার এই ট্রেডটা হলো আপনার ফার্স্ট ট্রেড, সেক্ষেত্রে আপনার ফার্স্ট ট্রেডই কিন্তু ইনভ্যালিড। তো ফার্স্ট ট্রেড যেহেতু ইনভ্যালিড, আপনি হয়তো চিন্তা করবেন দূর সিস্টেম কাজ করেন, এটা আমি ফলো করবো, তো করতেই পারেন, ইটস আপ টু ইউ। বাট যে কোনো রুলসই আপনার যে কোনো স্ট্র্যাটেজি ফলো করতে হলে, সেই স্ট্র্যাটেজিকে এগেন অ্যান্ড এগেন ট্রায়াল অ্যান্ড এররের মতো ট্রাই করে করে দেখতে হবে, যখন এই দেখতে হবে এটার উইন রেশিও কত। এই ট্রেডিং স্ট্র্যাটেজির উইন রেশিও অ্যারাউন্ড 70 to 75, বাট যে ক্ষেত্রে সামটাইমস 80%। বাট যে এখানে এটা এই ট্রেডিং স্ট্র্যাটেজির অ্যাডভান্টেজটা যেখানে, সেটা হলো যখন আপনি উইন করতেছেন, তখন উইন করতেছেন অ্যাটলিস্ট 30 বিপস, এবং যদি 2 পোর্শন ওপেন করেন, সেক্ষেত্রে আর একটা ট্রেডকে আপনি রান করতে দিয়ে সামটাইমস আপনি 100 বিপসও গেইন করতেছেন। কিন্তু যখন আপনি লস টেক করতেছেন, জাস্ট ওই ক্যান্ডেলের ওপর থেকে ফিউ বিপস লস টেক করতেছেন, দ্যাট উড নট বি মোর দেন 30 বিপস। তো ইনিশিয়াল উইন রেশিও 1:1 হলে লঙ্গার টাইমে এটা উইন রেশিও কিন্তু খুবই ভালো। যেমন যখন আমার একটা ট্রেড ছিল লাস্ট উইকে, এখানে অ্যারাউন্ড 100 পিপস দেখায় এইখানে। কেন এইখানে ট্রেড ছিল, আমি যদি ডেইলি চার্টে যাই, খুবই সিম্পল, এইখানে আমার রেজিস্ট্যান্স লেভেল, এবং আমি আবারও বলতেছি রেজিস্ট্যান্স লেভেল কোনো ইয়া না, আর সাপোর্ট রেজিস্ট্যান্সের উপর আমি ওয়েবিনার করবো, তখন আরো ডিটেলস আপনারা জানতে পারবেন। এই রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট আমার বাউন্স করলো, কোথায় বাউন্স করলো এই কনফার্মেশন কোথায় পেলাম, আমি 1 আওয়ারে ছিলাম, সেখানে আসলে ডেইলি চার্ট দেখে, ডেইলি চার্টের ট্রিগার কখনোই 1 আওয়ার হয় না, এটা 4 আওয়ার সেম রেজিস্ট্যান্স লেভেল, সেখান থেকে এটা ট্রেডটা পাওয়া। দেন আমি যখন দেন আমি যখন এই রেজিস্ট্যান্সের এখানে দেখলাম যে আমার একটা লঙ্গার টাইম ফ্রেমের এই রেজিস্ট্যান্স থেকে মার্কেট বাউন্স করলো, তখন এখানে আমার এন্ট্রি ছিল, এখানে স্টপ লস, এবং এখানে কিন্তু আমার সম্পূর্ণ ট্রেডটা ভ্যালিড হয় না, কজ এটা আমার আর একটা পিনবার ছিল যেটা বিয়ার ছিল, এটা বুলিশ হলে বেটার হতো। বাট আমি ট্রেডটা নেওয়ার পিছনে মূল লজিকটা ছিল আমার ডেইলি চার্টের রেজিস্ট্যান্স ছিল, সেই কারণে আমি একটা জাস্ট কনফার্মেশনের জন্য ওয়েট করতেছিলাম, এবং এখানে আমার এন্ট্রি ছিল, এখানে স্টপ লস হান্টিং হয়নি, আমি এখানে ফার্স্ট টেক প্রফিট অ্যারাউন্ড 30 পিপস আমি আউট হয়ে যাই, এবং সেকেন্ড টেক প্রফিট আমার এখানে ছিল, এবং টোটাল আমার ট্রেড থেকে এখানে অ্যারাউন্ড 150 প্লাস গেইন হয় লাস্ট উইকে একটা সিঙ্গেল থেকে। তো এখানে এই জন্যই বললাম যে উইন রেশিওটা কোনো কোনো ক্ষেত্রে খুবই ভালো, যে কারণে আফটার অল এই রুল সিস্টেমের সাথে যদি আপনি স্টিক থাকতে পারেন, আপনার স্ট্র্যাটেজি কাজ করবে, ইউ উইল গেইন। তো ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।